আসসালামু আলাইকুম। তো গাইস, আজ হচ্ছে পবিত্র ঈদের দিন এবং আজকে ঈদের স্পেশাল মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো গাইস, চলো আমরা আমাদের ভিডিওটি শুরু করি। আজকে হচ্ছে চাঁদ যাত্রী এবং গাইস এখন আমরা সবাই বাইরে এসে এই চাঁদ যাত্রী উদযাপন করছি। আমরা এখানে অল্প কয়েকজন আছি। এখন আমি চলে এসেছি মেহেদি দেওয়ার জন্য। এই যে হাত দেখছো, এই হাতের উপরে এই মাছ বরাবর লিখবা হচ্ছে সাবিত, মানে আমার নাম যেটা। আর এই যে বাম হাত, এই বাম হাতের উপরে ঈদ মুবারক। অলরেডি গাইস আমি হাতে আমার মেহেদি দেওয়া শুরু করি। অলরেডি আমার এক হাতে মেহেদি দেওয়া হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে আমি যখন দুই হাতে মেহেদি দিই এমন কে থাকলে এক হাতে আমি দিব হচ্ছে 3 মিনিট পর। তো দেখা হচ্ছে 3 মিনিট পর। অলরেডি গাইস 3 মিনিট পর আমি আমার অন্য হাতে মেহেদি দেওয়া শুরু করে দিয়েছি। অলরেডি আমার দুই হাতে মেহেদি দেওয়া শেষ, এই সাথে চাঁদারটিও শেষ। এখন আমরা আছি ঈদগাহ মাঠে এবং কিছুক্ষণ পরে আমাদের নামাজ শুরু হবে। এরপর গাইস আমরা গোস্তানে যাচ্ছি জিয়ারত করতে। ইতোমধ্যে আমরা গোস্তানের ভিতরে ঢুকে পড়েছি। জিয়ারত শেষে আমরা এখন রওনা হয়েছি বাড়ির উদ্দেশ্যে। আমরা সবাই তাড়াতাড়ি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি, কারণ বাড়িতে গিয়ে আমাদের সবাইকেই খেতে হবে। অলরেডি আমরা সবাই এখন বাড়িতে এসে খেতে বসেছি। আর এখানে খাবারের বেশ আয়োজন ছিল। এখন আমি ঈদ বোনাস বিনিময় করার জন্য যাচ্ছি। দিলে না কেন আজকে? এই যে বোনাস তোমার জন্য তো রেডি করে রেখেছি। 100 না 200? দেখো 10 টাকা। অলরেডি আমরা ভ্যানে করে রওনা হয়েছি আমাদের নানি বাড়ির উদ্দেশ্যে এবং আশেপাশের প্রকৃতি ছিল অনেক সুন্দর। অলরেডি আমি চলে এসেছি আমার নানি বাড়িতে এবং গাইস তোমরা এখন যে ছাগলটা দেখতে পাচ্ছ এটাই কিছুক্ষণ পর কুরবানি করা হবে। এই ছাগলটা বলতে গেলে খুবই শান্ত এবং প্রচুর পরিমাণে খাবার খাই। অলরেডি গাইস আমাদের ছাগলটি কুরবানি করা হয়ে গেছে এবং এখন ছাগল থেকে মাংস নেওয়া হচ্ছে। এবং গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখন কাজে লেগে পড়েছি। এই রক্তগুলো আমি মাটির গর্তের ভিতরে ফেলছি। অলরেডি এখন সবাই কাজে ব্যস্ত আছে এবং তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে সবাই এখন কাজে ব্যস্ত। একটু পরে সবাই ঘোরাঘুরি করা শুরু করবে। আর এখানে আমি ছাগলের পা ধরা থেকে শুরু করে সব রকম কাজই করছিলাম। অলরেডি গাইস কাজ শেষ করে আমি পাঞ্জাবি পায়জামা পরে বের হই ঘোরার উদ্দেশ্যে। তো গাইস এখন আমি চলে এসেছি একটি দোকানের সামনে। আর এখানে এক প্রকার লটারি করা হয়, আর যদি একবার লটারি লেগে যায় তাহলে 2 লিটারের ড্রিঙ্কসের বোতল দিয়ে দেওয়া হয়। এখানে অনেক মানুষ লটারি কাটার জন্য এসেছে এবং এখানে অনেকগুলো ড্রিঙ্কসের বোতল আছে। এরপর গাইস আমি এখানকার এলাকার এক বন্ধুর কাছ থেকে একটু মুড়িও নিয়ে নিয়েছি। এরপর গাইস আমি আবারও বাড়িতে ফিরে মাংস কাটার কাজে লেগে পড়েছি। এখন তোমরা দেখতে পাচ্ছ যে আমি বড় মাংসের টুকরাগুলোকে ছোট ছোট পিস করে কাটছি। এবং গাইস এখানে আমার সাথে সবাই কাজে ব্যস্ত ছিল। এখানে আমরা ভাই মামারা সবাই মিলে কাজ করছিলাম। এখানে এক একজন এক এক কাজে ব্যস্ত ছিল। কেউ বড় মাংসের টুকরা কেটে ছোট মাংস পরিণত করছে, আর কেউ সেটা পিস পিস করে কাটছে। এবার আমরা দুইজন মিলে রওনা হই বাইরে এবং গাইস বাইরে আমরা চারদিক ঘোরাফেরা করছিলাম। এবার আমি সেখানকার এলাকার কিছু পোলাপাইন বন্ধুদের সাথে কিছুক্ষণ ছিলাম। এবং গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে সবাই আছে যে যার মতো ব্যস্ত। এবং গাইস এখানে আমার এক বন্ধু আমার ভিডিও দেখতেছিল। এবং গাইস এখন আমি আছি ব্রিজের উপরে এবং তোমরা দেখতে পাচ্ছ ঈদ উপলক্ষে ব্রিজটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে এবং এখানে খুব সুন্দরভাবে লেখা আছে ঈদ মোবারক। এবং আমরা এখন আরও সামনে যাচ্ছি এবং এখানে সুন্দরভাবে একটি গেট সাজানো আছে, এখানেও লেখা আছে ঈদ মোবারক এবং সামনেই রয়েছে ঈদগাহ। অলরেডি গাইস এখন বিকেল এবং গাইস দিনের বেলা আমাদের ঘোরাঘুরি শেষ। এবং তোমরা এই বাইকটা যে দেখতে পাচ্ছ এটাতে করে আমরা একটু বড় রওনা দিব রেল লাইনের উদ্দেশ্যে এবং গাইস ওখানে গিয়ে আমরা ঘোরাঘুরি করব। অলরেডি গাইস আমরা এখানে চলে এসেছি এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে ঈদ উপলক্ষে মেলা বসেছে, এখানে অনেক দোকানপাট রয়েছে।
রেল লাইনের আশেপাশে অনেক দোকান এবং মানুষজন আছে। অলরেডি আমরা হাঁটছি রেল লাইনের উপর দিয়ে এবং তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কোনো ট্রেন নেই এবং অনেক লোকজন আছে এখানে। অনেকে এখানে ঘুরতে এসেছে, যে যার মতো ছবি তুলছে এবং ঘোরাঘুরি করছে। এবং এখানে আমার এলাকার বন্ধু মানুষরাও ঘুরতে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং একটু পরে আমি তাদের সাথে যাব। অলরেডি আমরা এখন সবাই এক জায়গায় আছি এবং কিছুক্ষণ পর আমরা সামনে আগাবো। আমরা এখন আস্তে আস্তে সামনে এগিয়ে যাচ্ছি এবং আস্তে আস্তে আমরা ছবি তোলার প্রস্তুতি নিচ্ছি। ঈদ মোবারক। কি মোবারক, কি খবর? ভালো। দেখা সাক্ষাৎ হয় নাকি? আজ বাড়ি ছিলাম না, সামনে সেখানে আমি বেশ কিছু ছবি তুলি। এবং গাইস এখানকার আশেপাশের মানুষ আস্তে আস্তে বাসা থেকে রওনা হয়েছে। এবং গাইস এখন আমি হাঁটছি রেলের ওপর দিয়ে এবং তোমরা দেখতে পাচ্ছ আমি কত সুন্দর রেলের ওপর দিয়ে হাঁটতে পারি। এবং গাইস তোমরা দেখতে পাচ্ছ সামনে মেলে কত লোকজন আছে। এবং গাইস এখানে লেবুর দোকান সহ সব ধরনের দোকান এখানে আছে। এবং গাইস আস্তে আস্তে ভিড় কমে যাচ্ছে। অলরেডি এখানকার সব মানুষ আস্তে আস্তে বাসায় ফিরে যাচ্ছে এবং কিছুক্ষণ পর আমরা বাসায় ফিরে যাব। এরপর গাইস আমরা বাসায় ফিরে গেলাম এবং রাতের বেলায় আমরা আবারও বের হলাম। এবং এখন হচ্ছে রাতের বেলা এবং রাতের বেলায় আমার ক্যামেরাটা হয়তো স্পষ্ট আসছে না। তো গাইস তোমরা এখানে আশেপাশে দেখতে পাচ্ছ যে এই বাড়িটায় কত আলো এবং কত লাইটিং সিস্টেম। আমরা দুইজন মিলে আবারও বের হয়েছি সামনের মোড় ঘুরতে। সামনের মোড়ে কী কী হচ্ছে সেটা আমরা এখন দেখতে পাচ্ছি। এবং গেছে দেখতে পাচ্ছ একটা দোকান আছে, সেই লটের দোকানটাই, এবং লাইটিংটা অসাধারণ। তোমরা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন কালারের লাইটিং আছে। এবং গাইস আমি এখন রাতের বেলা চারদিকে পরিবেশটা দেখাচ্ছি এবং এখানে লাইটিং ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আর সামনে এটি হচ্ছে সেই লটের দোকান যেখানে কিনা একবার লটে লেগে গেলে 2 লিটারের ড্রিঙ্কসের বোতল দিয়ে দেওয়া হয়। এবং গাইস এর মধ্যে দিয়ে আমাদের ঈদের দিন শেষ হয়। তো গাইস তোমাদের ঈদ কেমন কাটলো সেটাও গাইস আমাকে কমেন্টে জানাও। তো গাইস দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।